আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন এই মুহূর্তে আছি খুলনা টুটপাড়া কবরস্থানে। আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে কি ধরনের জাহেলিয়াত আছে সেই বিষয়গুলো, এবং সেই সাথে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই কবরগুলোকে ভেঙে সমান করে দেওয়ার জন্য। কারণ এই কবর যদি এই অবস্থা থাকে তাহলে এখানে পরবর্তীতে অনেক মানুষের কবর দেওয়া সম্ভব হবে না। তো এজন্য কবরস্থানের জায়গা দখল করে কবরস্থানকে পাকা করে অনেক মানুষের হক এবং অধিকারকে বঞ্চিত করা, পরে অনেকের কবর দেওয়া যাবে না এই জায়গাগুলোতে। তো আপনারা দেখেন, আপনাদের একটু দেখাই। এই কবরস্থানের চারি সাইডে দেখেন, এখানে লেখা কি যে এখানে লেখা আছে এই কবর বাঁধানো হবে। দেখেন আপনারা দেখাচ্ছি, দেখেন কি লেখা, এই কবর বাঁধানো হইবে, অর্থাৎ কি এই কবরটা পাকা করা হবে। দেখেন কাঁচা আছে এবং ঘিরে দেওয়া আছে, এই কবর বাঁধানো হবে, এই কবর বাঁধানো হইবে। তো এটা পরিষ্কার একটা ইসলাম বিরোধী কাজ, আপত্তিকর কাজ। কবর এভাবে বাঁধানো ঠিক না, এবং কবরের স্থানকে এইভাবে সৌন্দর্যমণ্ডিত করা, পাকা করা, চুনকাম করা এগুলো জায়েজ না। দেখেন আপনাদের আরও কবর দেখাচ্ছি, এখানে লিখে রেখেছে, এই নেম প্লেটও দেওয়া যাবে না কবরস্থানে। আসসালামু আলাইকুম, ইয়ালাল কুবুর মরহুম মোহাম্মদ মিজানুর রহমান, মরহুমা বেগম নুরুন্নাহার, এবং কবরটা বাধাই করা আছে, পাকা করা আছে। তো আমরা প্রশাসনকে বলবো যে এই কবরগুলো ভেঙে দিতে, এবং এই কবরগুলো থাকার ফলে এখানে পরবর্তীতে অনেক কবর দেওয়া সম্ভব হবে না। এবং মানুষ দেখেন, এটা কবরস্থানের জাহেলিয়াত দেখেন। এবং এখানে আসলে কারোর মৃত্যুর কথা স্মরণ হবে না, বরং সে প্রাসাদের কথা স্মরণ করবে, বিল্ডিংয়ের কথা স্মরণ করবে। দেখেন এখানে চুনকাম করা আছে, আর মাটি আপনাদের আর একটু ভালো করে দেখাই। দেখেন এটা হলো রোড, আর কবর কত উঁচু সেটা দেখতে পাচ্ছেন। এভাবে শিরকের সূচনা হয়েছিল। তো এভাবে আপনারা আরও দেখেন যে এখানে কবর আর কবর সব পাকা কবর, বেশিরভাগ কবরই পাকা করা এখানে। এবং এটা একটা অজ্ঞতা, এটা একটা জাহেলিয়াত, কারণ কবর পাকা করা উচিত নয়, এটা একটা কবরস্থান। এবং আপনারা দেখেন এখানে কবরস্থান কেন্দ্রিক সালাত আদায়ও করা যাবে না। এখানে কি মসজিদ আছে এর ভিতরে? মসজিদ এটা? আচ্ছা আচ্ছা, দেখেন এই কত বড় এবং পাকা করা এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানের চারিদিকে পাকা করা, এগুলো সম্পূর্ণ জাহেলিয়াত এবং অজ্ঞতাপূর্ণ কাজ। এটা কোনো মুমিন মুসলিমের কাজ না, এটা মুসলিমদের কাজ নয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাধাই করা, এবং এখানে দেখেন কতভাবে, মানে 200 বছরেও মনে হয় কিছু হবে না এইভাবে দেওয়া। এবং আপনারা সাথেই থাকেন, আরও অনেক বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ জাহেলিয়াত, এবং দেখেন কবরস্থান নাকি এটা কারোর বাড়িঘর। দেখেন আপনাদের আরও দেখাচ্ছি, চমৎকার আরও অনেক বিষয়বস্তু আছে। এবং আমরা আস্তে আস্তে যাচ্ছি কবরস্থানের চারি সাইড আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এটা খুলনা টুটপাড়া কবরস্থান। এই কবরস্থানে দেখেন কি চলছে, এবং যদি এখানে মাজারও হয় তা এটা অস্বাভাবিক কিছু না। এবং এই কবরস্থানে সবে বরাতে সমস্ত মানে মুশরিকগুলো ছুটে চলে আসে। তো দেখেন এই সবে বরাতে এখানে কোনো ফাঁকা থাকে না, দোয়া দুরুদ করার জন্য এবং ফয়েজ বরকত নেওয়ার জন্য সবাই চলে আসে। এবং দেখেন এখানে আরও কবর দেখেন আপনারা, এটা অনেক বড় একটা এই কবরস্থান। দেখেন এখানে গাছপালা সবই আছে। দেখেন এইখানে একটা কবর। তো আলহামদুলিল্লাহ, আবার এই কবরগুলো আবার বাধাই করা না, কিন্তু অনেক উঁচু করা। তো দেখেন এইখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে এই কবরগুলো ঠিক আছে, কিন্তু আবার নেম প্লেট দেওয়া আছে। তো এই দেখেন এইটা, এ তো বিশাল প্রাসাদ বানিয়ে রেখে দিয়েছে, কবর নাকি মন্দির? দেখেন ভাই, এগুলো কবর নাকি মন্দির মনে হচ্ছে? এগুলো মন্দির মানে খোলা থাকলে যেমন হয়, আমাদের শহীদ মিনার মানে সেরকম মনে হচ্ছে, স্মৃতি নিদর্শন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুক। তো এই বিষয়গুলো থেকে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। আপনাদেরকে পরবর্তীতে আমরা মানে ভিডিও করে কোরআন সুন্নাহ থেকে দেখাবো যে এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। এবং এই জায়গাগুলোতে দেখেন আবার এখানে করছে,
লোহা দিয়ে ঘিরে রেখেছে, মানে ওগুলো তো ইট পাথর দেওয়া, টাইলস করা, এরা আবার লোহা দিয়ে আরেক ধাপ উপরে চলে গেছে দেখেন। এবং দেখেন এই কবরের পর ফুল গাছ লাগিয়ে দিয়েছে, যেন এখানে কোনো মানুষ মরেনি, মানে ওই শহীদের রক্ত, তারপর ফুল। তো দেখেন এখানে খুব সুন্দর করে মানে বানিয়ে দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে কবরস্থান, মানে বাসর ঘর বানিয়ে দিয়েছে। তো দেখেন এইবার দেখেন আরো মানে ডিজাইনের মাজার দেখাবো আপনাদের। দেখেন নাহার লজ, মানে মরে নাই, এখনো বাড়িঘর আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধর্মীয় জাহিলিয়াতগুলো চলছে এবং আমাদের সমাজে এই কাজগুলো সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করা দরকার। কবর পাকা থাকলে ভেঙে দিতে হবে, আমার বাবার কবর থাকলেও ভেঙে সমান করে দিতাম। দেখেন হাজি মহসিন রোড, ওখানে কি লেখা, বরুম শেখ আবুল পাসাদ তার কবর। এই কবরগুলো আবার কিছু কবর আছে পাকা করা, এমনি দেওয়া। আবার এই দেখেন না খ্রিস্টান নাকি মুসলিম, এই কবর দেখে আপনি কি বুঝবেন? মানে কোনো মুসলিমের বাচ্চা হলে সে এরকম কবর তৈরি করবে? দেখেন আপনার কি অবস্থা করে দিয়েছে, দেখেন মানে 200-100 বছর মানে মরার পর বেঁচে থাকবে। দেখেন 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 ভাই, এগুলোকে কবরস্থান মনে হয়? মানে মূর্খতা আর কত কি হইবে। দেখেন আরো মজার মজার জিনিস আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি কবরস্থান? এটা সারা জীবন বেঁচে থাকবে নাকি মরার পরে? দেখেন, এবং এগুলো সরকারি জায়গা এবং সরকারের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত আমাদের, মানে সরকারিভাবে যদি এই কাজগুলো করা হয় তাহলে আপনার ভালো হবে আর কি। যেমন এই মানে জায়গাগুলোর জন্য পরবর্তীতে এখানে কবর দেওয়া যাবে না। দেখেন 200-100 বছর এগুলো নষ্ট হবে না, তাহলে এখানে মানুষ কবর কিভাবে দিবে? তাহলে অন্যান্য মানে কবর কি করতে হবে? এই দেখেন এই তো পাওয়া গেছে কবরস্থানে শিরিক। এই দেখেন সে দুরুদে হাজারি, দুরুদে লাখি, আমরা এগুলো যদি কোথাও দেখি তো টেনে ছিঁড়ে ফেলাই। এটা ছেঁড়া যাচ্ছে না, কারণ হলো এটা নষ্ট করা যাচ্ছে না। আমাদের আয়ত্তের ভিতরে থাকলে ভেঙ্গে চুরে সমান করে দিতাম। দেখেন তাহলে আমরা কবরস্থানে দেখেন কত সুন্দর শিরিক দিয়ে রেখেছে। দাঁড়াও, এই তো এটি মানে জুম করে দেখাই ভাই, একটু দুরুদে হাজারি ভালো করে মুখস্থ করেন, তাহলে আপনি বুঝবেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি সব করে রেখে দিয়েছে। এরপর আপনারা আরো আপনাদের দেখাচ্ছি। দেখেন কবরস্থানে এই চলছে, কবর পাকা করে রেখে দিয়েছে, চুনকাম করছে কবরস্থানে কত। দেখেন এই কবরটা কি 200-100 বছর কিছু হবে? দেখেন কত মানে ভাই, এটা তো মাজার হয়ে গেলাম মনে হচ্ছে, কবরস্থানে মাজার। মাজার মানে এটা কোন বুজুর্গ, নাম কি? যাই হোক, সবার দোষ নাও থাকতে পারে, অনেকে হয়তো জানে না, আবার অনেকের ছেলে মেয়ে এগুলো করে। দেখেন এটা একদম ওনার বাড়ি, ওই বাসায় শুয়েছিল, এখানে এনে বিল্ডিং করে দিয়েছে আর কি, এখানে টাইলস করে দিয়েছে। তো আপনারা দেখেন কি অবস্থা। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, পাশাপাশি বাংলাদেশ প্রশাসনের উচিত এই বিষয়গুলো সরকার শুরু করেছিল, আবারও শুরু করা উচিত। এখন আমি জানি না সরকার কি অবস্থা করছে শেষ পর্যন্ত, কিন্তু সরকার এগুলোকে নষ্ট করে দিয়েছিল এবং ঢাকা শহরে অনেক কবরস্থান মানে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, মানে জায়গা সংকুলনের জন্য। এটা দেখেন, এটা বড় জায়গা, দেখেন আমরা হয়তো ক্যামেরা সব আসছে কিনা, দেখেন এই হলো কবরস্থানের অবস্থা, মুসলিমদের কবরস্থান। এটা দেখলে আমার খ্রিস্টান মনে হচ্ছে। খ্রিস্টান মারা গেলে আপনার যেভাবে কবর দেয় ঠিক সেইভাবে কবর দেওয়া, দেখেন এই দেখেন। তারপর দেখেন টাইলস করে দিয়েছে। দেখেন এ তো মানে ভালো করে পড়ার জন্য করে রেখে দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ জাহেলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখেন কি অবস্থা চলছে, এই কবর পাকা করে রেখে দিয়েছে কবরস্থান। আর সামনে আরো আকর্ষণীয় জিনিস আছে, আমার পাশের ভাই বলছে, মোহাম্মদ ফাতিন। পুলিশে তোমার ধরবে কেন? আমরা তো পুলিশের সহযোগিতা চাচ্ছি।
দেখেন ভাই, এটা কি জিনিস ভাই? এটা মুসলিমদের না হিন্দুদের? দেখেন, আপনারা বলেন, কমেন্ট করেন কে কোথা থেকে বলতেছেন। পাকিস্তানি স্টার না থাকলে ওটা হিন্দুদের শিওর। আচ্ছা, এটা হিন্দু না মুসলিম সামনে দেখা দরকার। নাম কি লেখা আছে? নাম লেখা যাও পর্যন্ত উপায় নেই, নাম তো মনে হয় এখানে ঢেকে গেছে, এই তো কবরে এই তো এখানে নাম। আচ্ছা, এটা হিন্দু না মুসলিম বোঝা যাচ্ছে না। এই দেখেন, ফিরোজা বেগম, মিসেস ফিরোজা বেগম। আপনার এটা জুম করে দেখাই, ফিরোজা বেগম। আমরা ফিরোজা বেগমের মাজার দেখেন। এগুলো কবর না বলে মাজার বলা উচিত, যেভাবে তৈরি করেছে। এই তো দেখেন, চমৎকার জিনিস পেয়ে গেছে। এবার আরো ভালো জিনিস দেখেন, বিশাল। এটা কি এ তো মানে পারিবারিক কবরস্থান মনে হচ্ছে। মানে মানে একটা না আবার ভূত টুত নেই তো এখানে? জিন ভূত টুত দেখো আবার, গোস্ট হান্টার। এরপর আপনাদের দেখাচ্ছি, দেখেন এই সাইড থেকে দেখাচ্ছি। দেখেন এত দূর পর্যন্ত পাকা করা। এই পাকা করা তো মোটেই উচিত নয়, ভেঙ্গে সমান। মানে আল্লাহ যদি তৌফিক দান করে কোনোদিন আমরা ভেঙ্গে সমান করে দিব, না হলে মানে প্রশাসনের সহযোগিতা চাই এখন। এই আর কি, এই সমস্ত রাখা যাবে না। তো আপনারা দেখেন, এখানে আরও অনেক বিষয় দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু কবর আবার পাকা করা না, অনেক হয়তো জানে না বা দেখেন, নসুরন নেসা খাতুন, এই কবরটা দেখেন যেভাবে করা। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করে এই জাহিলিয়াত থেকে। দেখেন কি স্টাইলে পাকা করা। এবং দেখেন পুরো কবরস্থানটা অনেক বড় একটা কবরস্থান। মানে যে আর কিছুক্ষণ আমরা তো আপনারা দেখেন, এখানে আরো মানে জায়গা আছে আপনার। এগুলো কবরস্থান না ভাই, এটা বাড়ির চাইতে ভালো জায়গা আর কি। নিজের বাসায়ও মানে এত সুন্দর জায়গা নেই আপনার। অনেকের বাসায় টাইলস করা নেই, আমি একদম শিওর। কিন্তু দেখেন এ সব টাইলস করে রেখে দিয়েছে। মরার পর এই লোকের জন্য কিছু করার দরকার আছে? পারলে দোয়া করো তুমি। মন্দির করে রেখে দিয়েছে। আবার দেখেন মরার পরে উনি শিক্ষা অফিসার। দেখেন, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার। মরার পরে দাম আছে ওটার। দেখেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আরও একটা কবর। এবং সৈয়দ হাজেরা খাতুন, সৈয়দ মানে সৈয়দা। সৈয়দা মানে কি? সৈয়দ বংশ নাকি? এই দেখেন কি আবার জাহিলে তার একটা দেখাই, দেখতে পাচ্ছেন কিনা? এই কবর বাঁধানো হইবে। কি করা হইবে ভাই? এই কবর নাকি আবার বাঁধানো হবে। নাউজুবিল্লাহ। দেখেন এইটা, তারপরে এই আর একটা কবর দেখেন। আপনারা কোথা থেকে জানাচ্ছেন, দেখছেন জানাতে পারেন। এবং এই কবর মাজারের বিধান সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন। অবশ্যই দলিল সহ দিবেন। ভাই মৃত মানুষে খারাপ বলছি না তো, জানি না তো যে সে খারাপ করছে কিনা। আর করলেও তো তার নাম ধরেই ঠিক করে দেওয়া উচিত। এগুলো তো সমস্যা নেই, কারণ এটা ধর্মের ক্ষতি হচ্ছে। দেখেন এই দেখেন, ও ফ্যামিলি কবর পাওয়া গেছে ভাই। এই কবর বাঁধানো হইবে। দেখেন এই কবর কি করছে? বাঁধানো হচ্ছে, বাঁধানো হইবে। দেখতে পাচ্ছেন উপরে দেওয়া হচ্ছে, এই কবর বাঁধানো হইবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মানে ওদেরকে হিদায়াত দিক ওনাদেরকে। এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কবরস্থানে কিছু লিফলেট মেরে দেওয়ার, এবং আমরা দ্রুত এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, তাই উচিত না। এবং এগুলো যে করা যাবে না, এটার উপর কোরআন হাদিসে যা যা আছে আমরা এই কবরস্থানে সব যা মেরে দিব ইনশাআল্লাহ, যা থাকে কপালে। এবং আপনারা সহযোগিতা করতে পারেন। আপনারা এই কবরের আশেপাশে যত জায়গা আছে সেই জায়গাগুলোতে কোরআন হাদিসে লেখা, সহিহ মুসলিমের হাদিস লিখে দেবেন যে কবর উঁচু করা, পাকা করা এগুলো নিষিদ্ধ। তো এই কাজগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছিলাম। আপনাকে দু একটা জায়গা দেখিয়ে আমরা এরপর বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। দেখেন দেখেন কি করেছে। এখানে আসলে কি মরতে চাইবে নাকি? মানে মরার কথা তো দূরের কথা, তার আরও বাড়িঘর বানাতে মন চাইবে। নাউজুবিল্লাহ। দেখেন কি তৈরি করে। দেখেন দেখেন এটা মুসলিম নাকি হিন্দু?
দেখেন এই মানে মুসলিমদের কবরের অবস্থা দেখেন ভাই। মানে ইসলাম সম্পর্কে জানলে আপনার একটু খারাপ লাগবে, তাই আমাদের ভাষা যদি আপনার খারাপ লাগে ক্ষমা করবেন আর কি। কারণ এগুলো হলো একদম স্পষ্ট জাহেলিয়াত, মূর্খতা। তো এই মূর্খ কাজকে যদি আমরা সঠিক বলি, এটা ইসলামিক না। দেখেন বানিয়ে রেখে দিয়েছে। আমরা কোনো মৃত ব্যক্তিকে খারাপ বলছি না। দেখেন এটা কবর, দেখেন এ 200-100 বছর কিছু হবে। দেখেন এই একটা, এই দেখেন, আপনাদের তো এগুলো দেখানো হয় না একে। দেখেন তো আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, আপনাদের যে জায়গাগুলোতে কবর দেখতে পাবেন এরকম পাকা কবর, তার আশেপাশে আপনারা দেওয়াল লিখন করতে পারেন। আপনারা যে জায়গায় আপনারা কবর পাবেন তার আশেপাশে আপনারা দেওয়ালে লিখে দিতে পারেন, অথবা আপনারা সেখানে লিফলেট মারতে পারেন, মানুষকে সতর্ক সাবধান করতে পারেন। যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ, যারা শিরিক মুক্ত থেকে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, এবং তাদের কবর পাকা করা হয়েছে হয়তো তারা জানতেও না, এবং অনেকে না জানার ফলে কবর পাকা করেছেন, তো তাদেরকে আমরা দোষারোপ করব না। আমরা পরবর্তী জেনারেশনকে সত্য জিনিসটা জানাতে চাই এবং ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে চাই ইনশাআল্লাহ। তো আমরা এই কবরস্থানে পরবর্তীতে লিফলেট মারবো চারি সাইডে, এবং আপনারা সব জায়গায় লিফলেটের মানে মারবেন যে কোরআন সুন্নাহ এগুলো বিরোধী, কোরআন সুন্নাহ এগুলো নিষেধ, কবর উঁচু করা যাবে না, কবর পাকা করা যাবে না, কবরে নেম প্লেট লাগানো যাবে না। এই কাজগুলো সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করা দরকার। দেখেন আমাদের সর্বশেষ জায়গা কবর, সেই জায়গাটা যদি আমরা ইসলাম বিরোধী কাজ করি, এটা শোভনীয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, এবং কবরে যারা আছেন, কবরে যারা সাহিত্য আছেন তাদের সাথে আমরা দ্রুতই মিলিত হব। তো আমরাও যেন শিরিক মুক্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন খাঁটি বান্দা হিসেবে কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন মেনে চলার চেষ্টা করি, সেই দাবি আপনাদের কাছে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যেন আমাদের জীবন উৎসর্গ করতে পারি, জীবনের সর্বশেষ মুহূর্তে যেন কালিমাতুশ শাহাদা বা কালিমাতুল ইখলাস লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, সঠিক বুঝ দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।